সুপ্রিম কোর্টের রায়ের পর নিয়োগ প্রক্রিয়ায় একাধিক বদল আনতে চলেছে স্কুল সার্ভিস কমিশন। তো আগামী 31শে মের মধ্যে নতুন নিয়োগ বিজ্ঞপ্তি জারি করতে বলেছে শীর্ষ আদালত। তো গতকালকে আপনারা ভিডিওটা দেখলে জানতে পারবেন যে সেখানে সুপ্রিম কোর্টের যে অর্ডার, সে অর্ডার অনুযায়ী তারা কিন্তু এগোতে চাইছে এবং তার আগে নিয়োগ প্রক্রিয়ায় অনেক কিন্তু বদলের ভাবনা রয়েছে। সেগুলি প্রস্তাব আকারে স্কুল শিক্ষা দপ্তরে পাঠাতে চলেছে এসএসসি। সরকারের অনুমতি মিললে নিয়োগ বিধি কিন্তু বদলে ফেলা হবে, এমনটাই মনে করা হচ্ছে। তো একাধিক নিয়মে বদল, সেক্ষেত্রে কি করতে চলেছে এসএসসি সেটা বিজ্ঞপ্তি আকারে 31শে মে 2025 আগে তারা কিন্তু নোটিফিকেশন আকারে তারা প্রকাশ করবে। তো যেটা বলা হচ্ছে প্রাথমিক সূত্রে, যে স্কুল শিক্ষা দপ্তর সূত্রে খবর, নতুন প্রস্তাব অনুযায়ী পরীক্ষার্থীরা উত্তরপত্র বা ওএমআর শিটের কার্বন কপি হাতে পেতে পারেন। পরীক্ষার পর তা বাড়িতেও কিন্তু নিয়ে যেতে পারেন। এই প্রস্তাব কিন্তু সরকারের কাছে পাঠানো হবে। তো ইতিমধ্যেই আপনারা দেখেছেন প্রাইমারি টেট 2022, যেটার পরীক্ষা অনেকেই দিয়ে পাস করে রয়েছেন, তাদের ক্ষেত্রেও এটা আমরা দেখেছিলাম যে তারা পরীক্ষা দিয়ে আসার পরে কার্বন কপি হাতে পেয়েছিল। তো এই বিষয়টা কিন্তু এসএসসি থেকে আগে ছিল, কিন্তু সেটা মাঝে একবার উঠে গিয়েছিল এই বিষয়টি। তো আবার সেটা ইমপ্লিমেন্টেশন করার ব্যাপার কিন্তু বলা হচ্ছে, যে ওএমআর শিট হাতে তারা কিন্তু পেয়ে যাবে কার্বন কপি অনুযায়ী। তো যাই হোক, এসএসসি সূত্রে যেটা খবর, যে শুধু ওএমআর শিটের কার্বন কপি নয়, পরীক্ষা পদ্ধতিতে স্বচ্ছতা বজায় রাখতে ফল প্রকাশের আগেই নির্দিষ্ট উত্তরপত্র প্রকাশ করে দেওয়ার সম্ভাবনা কিন্তু বা প্রস্তাব যেটা কিন্তু করা হয়েছে। তাহলে কে কত নম্বর পাবেন ওই উত্তরপত্র দেখেই তা কিন্তু ধারণা করে নিতে পারবেন পরীক্ষার্থীরা। তো পরীক্ষার পর কাউন্সেলিং পর্বেও কিছু বদল আনা হতে পারে, তবে সবই আপাতত ভাবনা এবং আলোচনার পর্যায়ে কিন্তু সেটা রয়েছে। সূত্রের খবর যে এপ্রিল মাসের মধ্যেই নতুন নিয়োগ বিধি প্রস্তুত করে স্কুল শিক্ষা দপ্তরে পাঠিয়ে দেবে কমিশন। সরকার সেই প্রস্তাবে সাই দিলে সেই বিধি মেনে নিয়োগ প্রক্রিয়া কিন্তু শুরু হবে। তো এই নিয়োগকে কেন্দ্র করে একাধিক প্রশ্ন কিন্তু ইতিমধ্যেই বঞ্চিত চাকরিহারারা করছেন। তারা কিন্তু একাধিক প্রশ্ন করছে যে এতদিন তারা পড়াশোনার সঙ্গে টাচে নেই, তারা কিভাবে এই পরীক্ষায় তারা উত্তীর্ণ হবে, এবং তাদেরকে তো বসতে দেওয়া হবে। পাশাপাশি একাধিক প্রশ্ন আসছে, নতুন ভাবে কি তাহলে যারা ফ্রেশ ক্যান্ডিডেট রয়েছে তারাও কি তাহলে এই নিয়োগ প্রক্রিয়ায় অংশগ্রহণ করতে পারবে? যারা বিএড করে রেখেছে তারা কি অংশগ্রহণ করতে পারবে? ফলে ফ্রেশ রিক্রুটমেন্ট হলে তো নতুনদেরকে সুযোগ দিতেই হবে। এই প্রশ্ন করা হলে চাকরি প্রার্থী যারা রয়েছে বঞ্চিত, তারা কিন্তু বলছে তাদের সঙ্গে আমরা কোনো রকম ভাবেই পেরে উঠতে পারি না, কারণ তাদের যে পড়াশোনার লেভেল সেটার সঙ্গে তো আমরা ম্যাচ করতে পারবো না। এই বিষয়টি নিয়ে কিন্তু তারা বারবার প্রশ্ন করছে, এবং গতকালকে যে অর্ডার কপিটা আপনারা দেখেছেন, তাতে কিন্তু ফ্রেশ ভাবে উল্লেখ করা রয়েছে যে নতুন রিক্রুটমেন্ট প্রসেসে যারা টেন্টেড ক্যান্ডিডেট রয়েছেন, যে সমস্ত টিচার বা অ্যাসিস্ট্যান্ট টিচার যারা রয়েছেন, তাদেরকে কোনো রকম অ্যাডভান্টেজ বা সুবিধা কিন্তু বা তাদেরকে দেওয়ার কোনো কথা বলা হচ্ছে না। তাদেরকে বলা হচ্ছে কোনো রকম সুযোগ দিতে বারণ করা হচ্ছে। এই বিষয়গুলি কিন্তু কালকে আমরা দেখেছি সুপ্রিম কোর্টের অর্ডার কপিতে মেনশন করা রয়েছে। নতুন ফ্রেশ রিক্রুটমেন্ট যেখানে হবে, সেখানে তাদেরকে কোনো রকম ভাবে অ্যাডভান্টেজ দেওয়ার কথা বারণ করা হয়েছে। তো এই বিষয়গুলো কিন্তু থাকছে। জানা গিয়েছে 2022 সাল থেকে নিয়োগ প্রক্রিয়ায় পরিবর্তনের জন্য উদ্যোগী হয়েছিল কমিশন। একাধিক পরিবর্তন করে নতুন নিয়োগ বিধির একটি খসড়া ওই সময়েই কিন্তু প্রস্তুত করা হয়েছিল, তা শিক্ষা দপ্তরে পাঠানোও হয়। 2023 সাল পর্যন্ত তা নিয়ে আলোচনা হয়েছে, কিন্তু তারপর আর কথা এগোয়নি। সম্প্রতি সুপ্রিম কোর্টের নির্দেশের পর পুরনো খসড়া নিয়ে আবার তৎপর হয়ে উঠেছে এসএসসি। পুরনো খসড়াটিতে আরো কিছু পরিবর্তন করে শিক্ষা দপ্তরে আবার পাঠানো হবে। এ প্রসঙ্গে বিভিন্ন আঞ্চলিক প্রধানদের সঙ্গে আলোচনা শুরু করেছেন এসএসসি চেয়ারম্যান। একাধিক বৈঠকও কিন্তু হয়েছে। গত 3 এপ্রিল চাকরি বাতিলের মামলায় রায় দিয়েছে শীর্ষ আদালত। 2016 সালের এসএসসি যে প্যানেল, সেটা বাতিল করে দেওয়া হয়েছে। চাকরি গিয়েছে 25,735 জনের। আদালত জানিয়েছে নতুন করে নিয়োগ প্রক্রিয়া কিন্তু শুরু করতে হবে। তো যাই হোক, এই বিষয়গুলি আপনারা অনেকেই জানেন, এবং তা থেকে যারা অ্যাসিস্ট্যান্ট টিচার রয়েছে 9, 10, 11, 12, তাদেরকে কিছুটা রিলিফ দেওয়া হয়েছে গতকালকের রায়ে, এবং তাদেরকে এক্সটেন্ড করে সেটা 31 ডিসেম্বর পর্যন্ত করা হয়েছে। গতকালকে সেই অর্ডার কপিটা মেনশন করে আমি আপনাদেরকে জানিয়েছিলাম। না দেখে থাকলে ভিডিওটি দেখে নেবেন। তো মধ্যশিক্ষা পর্ষদের আর্জিতে সাড়া দিয়ে বৃহস্পতিবার অর্থাৎ গতকালকেই সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি সঞ্জীব খান্নার বেঞ্চ জানায় যে চাকরি গেলেও আপাতত নবম, দশম এবং একাদশ, দ্বাদশ শ্রেণীর শিক্ষক শিক্ষিকারা স্কুলে কিন্তু যেতে পারবেন। এবং শিক্ষাকর্মীদের ক্ষেত্রে অবশ্যই এই নির্দেশ কার্যকর হবে না। অর্থাৎ যারা গ্রুপ সি এবং ডি এ যারা রয়েছেন, যে সমস্ত কর্মচারীরা
তাদেরকে কিন্তু এই নির্দেশটা কার্যকরী থাকবে না। 31 মের মধ্যে নিয়োগ প্রক্রিয়া শুরু করতে হবে। আদালতে তা কিন্তু হলফনামা আকারে জানাতে হবে সেটা রাজ্যকে। 31 ডিসেম্বরের মধ্যে নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করে ফেলতে হবে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই রায়কে বড় স্বস্তি বলে কিন্তু ব্যাখ্যা করেছেন। জানিয়েছেন যে আদালতের সময়সীমা মেনেই যা করার কিন্তু করা হবে। এটা কিন্তু নির্ধারিত হয়ে রয়েছে। তো এখন কথা হচ্ছে, একাধিক প্রশ্ন আসছে গ্রুপ সিডির তাহলে কি হবে? তাদের ব্যাপারটি নিয়ে তাহলে কি করবে তাহলে? এবং শুধুমাত্র টেন্টেড আনটেন্টেড এর যে ব্যাপারটা, সেটার যে একটা লিস্ট পাবলিশ করার কথা বলা হয়েছিল, সেই লিস্ট তাহলে কবে প্রকাশিত হতে চলেছে? সেই লিস্টে তাহলে কাদের নাম মেনশন করা থাকবে? এই বিষয়গুলি কিন্তু এখনো পর্যন্ত ক্লিয়ার নয়। যদিও যেটা বলা হয়েছে এসএসসি আহ রাজ্যকে কিন্তু সেই লিস্ট জমা করবে এমন কিন্তু কথা বলা হচ্ছে খুব তাড়াতাড়ি, এবং সেটা নোটিফিকেশন আকারে প্রকাশিত হবে। যেটা বলা হয়েছিল আগামী সোমবারের মধ্যেই সেই লিস্ট কিন্তু প্রকাশিত হওয়ার একটা কথা ইতিমধ্যেই চলছে। তো দেখা যাক, আগামী সোমবার পর্যন্ত আমাদেরকে অপেক্ষা করতে হবে সেই লিস্টে কাদের নাম রয়েছে, কারা কারা বঞ্চিত, কারা যোগ্য। হ্যাঁ, এবং এই বিষয়গুলি কিন্তু সেখানে পরিষ্কার করে মেনশন করা থাকবে। তো বিষয়গুলি ক্লিয়ার হয়ে যাবে সেই দিনকেই। এবং তার পাশাপাশি যেটা আপনাদেরকে বললাম, 31 মের মধ্যে একটা নোটিফিকেশন এসএসসি প্রকাশ করবে। তার পাশাপাশি কয়েকটি বিষয় আমাদেরকে মাথায় রাখতে হবে। এটা ওবিসি যারা রয়েছে, ওবিসি একটা মামলা কিন্তু এখনো পর্যন্ত কোর্টে বিচারাধীন অবস্থায় রয়েছে সুপ্রিম কোর্টে, এবং সেই বিচারে কি আসছে সেই ম্যাটারটাও কিন্তু দেখার রয়েছে। আর পাশাপাশি অনেকগুলো পরীক্ষা কিন্তু আটকে রয়েছে এই ওবিসি মামলাকে কেন্দ্র করে। আপনারা জানেন ডাব্লিউবিপি পরীক্ষা, আরো অনেকগুলো পরীক্ষা কিন্তু রাজ্যে আটকে রয়েছে এই ওবিসি মামলাকে কেন্দ্র করে। শুধুমাত্র গোটা রাজ্যে না, গোটা ভারতবর্ষে বিভিন্ন এক্সাম এই ওবিসি মামলাকে কেন্দ্র করে আটকে রয়েছে। তো তার মাঝেই কি করে নোটিফিকেশন প্রকাশ করছে, এই বিষয়টিও কিন্তু দেখার বিষয় রয়েছে। নাকি একটা জল্পনা তৈরি হবে 2026 ইলেকশনকে কেন্দ্র করে, আবারও কি তারা টাকা তোলার ব্যবস্থা হচ্ছে, নাকি কনস্পিরেসি? সমস্ত কিছু বিষয় আগামী দিনে আস্তে আস্তে ক্লিয়ার হবে। তো আগামী দিনে আপডেটগুলি আসলে অবশ্যই আপনাদের সঙ্গে ক্লিয়ার করবো। তো চলুন, দেখা হচ্ছে পরবর্তী একটি গুরুত্বপূর্ণ ভিডিও।